বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম 12 পটিয়ার সাবেক সংসদ সদস্য শাহনেওয়াজ চৌধুরী মন্টুর 27তম মৃত্যুবার্ষিকী পালিতই। ডিসেম্বর 28 তারিখ শনিবার হুলাইন ইয়াসিন আউলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণত পটিয়া উপজেলা এবং পৌরসভার সাবেক ছাত্রদল নেতালর উদ্যোগে দুপুরে মরহুম শাহনেওয়াজ চৌধুরীর খবরানেজি পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল, এতিম ছাত্র ছাত্রীদের মাঝে সম্বল বিতরণ, মরহুমের রুহুর আত্মার মাগফিরাত কামনায় মেজবানোর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক কুসুমপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রাজাউল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজদৌলা, সাবেক ছাত্রদল নেতা জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী, কলিমুল্লাহ চৌধুরী, আবু জাফর, হাসানুল জামান বাবু, আসগর আকবরী, বেলাল হোসেন, আব্দুল মোতালেব মনুসহ আরো বহুত কেউ। এড়ে উপস্থিত বিএনপির নেতালে তার বক্তব্য নাজি হই পটিয়াতে উন্নয়নের দ্বারে সৃষ্টি করে গেছেন, নেতৃত্ব সৃষ্টি করে গেছেন, তার ফসল হিসেবে আমরা এসেছি। আজকে আমাদের একমাত্র দায়িত্ব, আমরা নতুন পুরান বর্তমানদের নিয়ে যারা উপস্থিত হয়েছে সকলে একমাত্র প্রত্যাশা থাকবে, আশা থাকবে আমাদের প্রিয় মন্টু ভাই যাতে পরকালে যিনি ভালো কাজ করে গেছেন, এই ভালো কাজের স্বীকৃতি হিসেবে ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। এই পটিয়াতে শাহনেওয়াজ চৌধুরী মন্টু যে একটা বিরল চরিত্র, যে একটা উদার মন মানসিকতা নিয়ে নিজের সর্বোচ্চ দিয়ে এ পটিয়ার মানুষকে ভালোবেসেছে বলে পটিয়ার মানুষকে অল্প সময়ের জন্ম এই প্রিয় ভাই শাহনেওয়াজ চৌধুরী মন্টু ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। মন্টু ভাইয়ের বিএমপি কোনো পার্থক্য নাই। আমরা সবাই যে রকমের আদর্শ অনুসারী, আমরা মন্টু ভাইকে সহজ করছি আর মন্টু ভাইকে ভালোবাসি, স্মরণ রাখবো। উনি একদম ভালো মানুষ ছিলেন, উনি পটিয়ার সর্বস্তর নেতাগুলি পছন্দ ছিলেন, জনগণের পছন্দ ছিলেন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক এবং আমরা প্রত্যাশা করি আমরা সন্ত্রাস মুক্ত, ঝান্ডাবাজ মুক্ত এবং দখলদার মুক্ত এবং একজন আমরা ভবিষ্যতে পটিয়াতে সারস্বতী মন্টু ভাই যেন এমবিএ ছিলেন, উনি লন্ডনে লেখাপড়া করছেন, এরকম ভালো নেতৃত্ব আমরা আশা করছি। যিনি পটিয়ার অভিভাবক ছিলেন, যিনি পটিয়ার রূপকার ছিলেন, যিনি পটিয়ার মেহনতি কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির সনদ ছিলেন, যিনি অতন্ত্র প্রহরী ছিলেন জাতীয়তাবাদী শক্তির, তার আজকে আমাদের ভাগ্য খারাপ, ওনার মরণ গাত এই ক্যান্সারে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।